আজকে সত্যি আমরা একদিকে যেমন দুঃখ ভারাক্রান্ত মনে এসেছি, অপরদিকে আমরা একটি জাতি হিসেবে বাংলা ভাষাকে যেভাবে অর্জন করেছি, আমাদের শহীদরা যেভাবে নিজের রক্ত দিয়ে আজকে এই ভাষাকে জয় করেছে, আজকে 21শে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা 21-এর প্রথম প্রহরে এখানে শ্রদ্ধাঞ্জলি দিলাম। আজকে এই বাঙালি জাতির এই দিনটি যেমন একটি বেদনার, তেমনি আনন্দের এ কারণেই যে ইউনেস্কো স্বীকৃত হওয়ার পরে বিশ্বের প্রতিটি দেশে আমাদের এই শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এই জন্য এটি আনন্দের বলছে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমাদের শহীদ দিবস। আজকের এই দিনে 1952 সালে যখন পাকিস্তানি সরকার আমাদের উপরে তাদের রাষ্ট্রভাষা উর্দু চাপিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু বাঙালি এই বিষয়টা মানেনি। তখন রফিক, জব্বার, সালাম, শফিউর এরা নিজেদের রক্তের বিনিময়ে এই দিনটি আমরা অর্জন করেছি। পরবর্তীতে 1999 সালে এটিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। পৃথিবীতে একমাত্র জাতি আমরাই বাঙালি জাতি যারা তাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছি। সব মিলে এই যে আমরা এখন এই আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে যে আমাদের বাংলা ভাষার অর্জন, এই নিজের মাতৃভাষা নিজের ভাষায় কথা বলতে পেরে আমি সত্যি অনেক আবেগে আপ্লুত। 21শে ফেব্রুয়ারি শহীদ ও মাতৃভাষা দিবস। আমরা অনেক মানুষ এই ভাষার জন্য শহীদ দিয়েছে। আমরা জন্ম থেকে আমাদের মায়ের ভাষায় কথা বলে এসেছি, কারণ আমরা এই ভাষা নিয়ে অনেক গর্বিত। আমার অনেক ভালো লাগছে। আমরা শহীদদের সম্মানের জন্য আমরা এই ফুল দিই। আজকে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং রাষ্ট্রীয় প্রোগ্রামের আওতায় আমরা শ্রদ্ধাঞ্জলি জানালাম আমাদের ভাষা শহীদদের প্রতি। আপনারা জানেন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলা ভাষা বাস্তবায়ন, আর যেহেতু এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ক্ষুদ্র নিগোষ্ঠী সকল ভাষার প্রতি আমাদের থাকবে তাদের অধিকার, তাদের ভাষার প্রতি সকল মায়ের ভাষার সমুদ্র রাখার ক্ষেত্রে জেলা প্রশাসন সহ রাষ্ট্র কাজ করছে এবং রাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী আমরা এই কাজ করছি।